Bismillahir Rahmanir Rahim. Welcome back to my lecture, English second paper, narration. যে স্টুডেন্টস আমরা আমাদের ন্যারেশনের উপর এক্সারসাইজ আমরা করব। ন্যারেশন টপিকটি আমরা লেকচার 1-2 করেছিলাম। তো আমরা আজকে যে লেকচারটা আমাদের এটা হচ্ছে যে ন্যারেশন এক্সারসাইজের উপরে। তো আই থিঙ্ক ইটস ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর ইউ। তো এক্সারসাইজটা আমরা কীভাবে করব, আসলে ফরম্যাটটাই হচ্ছে মেন বিষয়। তো এখানে তুমি প্যাসেজ ন্যারেশন আমরা যেহেতু প্যাসেজ আকারে করব, প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ফাইন্ড ইট আউট হু ইজ স্পিকার অ্যান্ড হু ইজ লিসেনার। তোমার এখানে স্পিকার এবং লিসেনার খুঁজে বের করতে হবে, এটা হলো প্রথম কাজ। তারপরে তোমাকে দেখতে হবে যে এটি কোন যে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টের স্পিচ দেখতে হবে। রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে আর রিপোর্টের স্পিচটা কোন সেন্টেন্স প্রথমে দেখতে হবে, তারপর কোন টেন্সে আছে আমাদেরকে দেখতে হবে। তো সেটা আমরা নিয়ম অনুযায়ী করি। রিপোর্টিং ভার্ব আমরা জানি রিপোর্টিং ভার্বটা যদি তোমার প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হতো, রিপোর্টিং স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, এক্ষেত্রে রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে সেক্ষেত্রে আমরা রিপোর্টের স্পিচ আমরা করেসপন্ডিং ফার্স্ট আমরা বলছিলাম। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে রিপোর্টের স্পিচের সেন্টেন্স দেখতে হবে, তারপর দেখতে হবে এটা কোন টেন্সে আছে। তাহলে ওই টেন্সটা ধরে রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা ওইটাকে চেঞ্জ করব। তারপরে ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাকে যে পার্সন চেঞ্জিংয়ের নিয়মটা জানতে হবে। তো আমরা লেকচার 1 এবং লেকচার 2-তে আমরা এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম। পার্সন চেঞ্জিংয়ের ক্ষেত্রে ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী, থার্ড পার্সন হলে অ্যাজ ইট ইজ যা আছে তাই থাকবে। তো লেটস গেট স্টার্টেড। আমরা দেখি, আমরা আগে প্যাসেজটা ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু রিড আউট দ্য প্যাসেজ উইথ মিনিং। তোমাকে প্যাসেজটা রিড আউট করতে হবে। প্যাসেজটা রিড আউট করে তোমাকে ফাইন্ড আউট করতে হবে উইথ স্পিকার অ্যান্ড উইথ লিসনার। তোমার স্পিকার এবং লিসনারটা খুঁজে বের করতে হবে, এটা হলো প্রথম কাজ। তো এখানে দেখো হাউ মাচ ডু ইউ ওয়ান্ট সেড দ্য মেয়র। তাহলে আমরা এখানে মেয়রে বললো, দেখো স্পিকার পেয়ে গেছে যে হাউ মাচ ডু ইউ ওয়ান্ট। প্রথম বাক্যটা পড়ে আমরা যে মেয়র বলতেছে যে তোমার কত দরকার, তো এখানে আমরা স্পিকারটা পেয়ে গেলাম, লিসেনারটা আমরা পাইনি। তো সেক্ষেত্রে আমাদেরকে পরের সেন্টেন্সটি পড়তে হবে। দেখো 1000 guilders said the Pied Piper। দ্যাট মিনস আমরা এখানে লিসেনার পেয়ে গেলাম। তাহলে প্রথম সেন্টেন্সে কে কাকে বললো? প্রথম সেন্টেন্স স্পিকার ছিল মেয়র আর লিসেনার ছিল তোমার পাইড পাইপার। মেয়র পাইড পাইপারকে বললো। তো সে তাকে বললো তোমার কত দরকার, সে বললো 1000 guilders, আমার 1000 guilders দরকার। দেন অল রাইট সেড দ্য মেয়র। মেয়র বললো ঠিক আছে, উইল পে ইউ 1000 guilders ওয়েন উইল ইউ সেট টু ওয়ার্ক। যে আমরা তোমাকে কি দিব 1000, হ্যাঁ 1000 guilder তোমাকে দিব, তুমি কখন কাজ করতে চাও। নাও সেড দ্য ফাইট বলে এখনই আমি শুরু করতে, নাও মানে এখন। দ্যাট মিনস এখানে পুরো প্যাসেজটা রিড আউট করে আমরা যেটা পেলাম যে এখানে স্পিকার মেয়র অ্যান্ড লিসেনার হচ্ছে ফাইট ফাইফার। আর তাহলে আমরা এটা ধরে আমরা শুরু করি। লেটস গেট স্টার্টেড। তো আমরা এখানে প্রথম সেন্টেন্সটি এবারে আমাদেরকে দেখতে হবে যে আমার এখানে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টের স্পিচ। তো রিপোর্টিং ভার্বটা আমরা সেইড আছে এখানে, যেহেতু সেইড আছে, সেইড থাকলে আমাদেরকে এবার ধরতে হবে যে আমরা করেসপন্ডিং ফার্স্ট করব, সিমিলার ফার্স্ট করব। তো আর এখানে হাউ এবার আমাদেরকে দেখতে হবে যে আমার যে স্পিচটা আছে, স্পিচটা কোন সেন্টেন্সে আছে। হাউ মাচ ডু ইউ ওয়ান্ট, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্স ধরে করতে হবে। ইন্টারগেটিভ সেন্টেন্সে আমরা জানি ইন্টারগেটিভ সেন্টেন্সের যদি ন্যারেশন করতে হয় তাহলে আমরা রিপোর্টিং ভার্ব আস্ক হবে অথবা ইনকোয়ার অফ। আর সেক্ষেত্রে আমরা কমার জায়গায় যেখানে আমরা দ্যাট বসাতাম অ্যাসার্টিভ সেন্টেন্সে, সেখানে আমরা ইফ বা ওয়েদার বসাবো। আর যদি ডব্লিউএস কোশ্চেন থাকে তাহলে ইফ ওয়েদার বসবে না, ডব্লিউএস কোশ্চেনটাই বসবে। দ্যাট মিনস আমাদেরকে আমরা কি লিখতে পারি যে যেহেতু আমরা লিসেনার আমরা জানা আছে দ্য মেয়র আস্কড দ্য ফাইট ফাইফার। মেয়র ফাইভ ফাইফারকে জিজ্ঞেস করলো। আর এই আস্কটা আমরা কেন আনলাম, যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স সেজন্য আমরা আস্কটা আনলাম। এবার আমরা দেখতে হবে যে যেহেতু স্পিচে ডব্লিউএস কোশ্চেন আছে, তো ডব্লিউএস কোশ্চেন থাকলে ডব্লিউএস কোশ্চেন যেটা আছে ওটাই বসে যাবে। আমরা হাউ বসালাম। হাউ মাচের পরে এবার আমাকে দেখতে হবে যেহেতু রিপোর্টিং ভার্বটা এখানে
ফার্স্ট টেন্সে আছে, তো রিপোর্টিং ভার্ব ফার্স্ট টেন্সে থাকলে আমাদের করেসপন্ডিং ফার্স্ট হয়। তাহলে আমাদের স্পিচটা এবার দেখতে হবে যে এটা কোন টেন্সে আছে, স্পিচটা কোন টেন্সে আছে। এই যে ডু, হাউ মাচ ডু ইউ ওয়ান্ট, আমরা জানি ডু ডাজ যদি প্রশ্নবোধক ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে ডু বা ডাজ যদি হয় অক্সিলারি ভার্ব হিসেবে, তাহলে সেখানে বাক্যটি হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, এখন এটা হয়ে যাবে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। নাও উই নিড টু কনভার্ট দ্য সেন্টেন্স ইন্টু ফার্স্ট ইনডেফিনিট টেন্স অ্যাজ ইট ইজ করেসপন্ডিং ফার্স্ট। দ্যাট মিনস যেহেতু এটা আমরা রিপোর্টিং বা পাস্ট টেন্সে পেলাম, এবার আমাদেরকে কী করতে হবে, আমাদের টেন্সটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটাকে ফার্স্ট ইনডেফিনিট টেন্সে করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি যে হাউ মাচ হি ওয়ান্টেড, হাউ মাচ হি ওয়ান্টেড, যেহেতু ওয়ানটা প্রেজেন্ট ফর্মে আছে এটাকে আমরা এই যে ফার্স্ট V2 করে ফেললাম, হাউ মাচ হি ওয়ান্টেড। তো আমরা ফার্স্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস V2, তো আমরা সাবজেক্ট এখানে চেঞ্জ করলাম, এই যে হি আনলাম, যেহেতু আমাদের পার্সন চেঞ্জিং আমরা জানি সেকেন্ড পার্সন হলে অবজেক্ট অনুযায়ী, দ্যাট মিনস এখানে আমরা হি আনলাম, আর ওয়ান্টেড V2 হচ্ছে ওয়ান্টেড। তাহলে প্রথম সেন্টেন্সটি আমরা করলাম। তো স্টুডেন্টস, তো প্রথম সেন্টেন্সটা আমরা আশা করি বুঝতে পারলো কীভাবে আমরা চেঞ্জ করলাম। এরপরে সেন্টেন্সটি দেখো, 1000 guilders said the fight fighter। তো মেয়র যখন তাকে জিজ্ঞেস করলো যে তোমার কত দরকার, তখন ফাইট ফাইটার বললো যে আমার 1000 guilders, আমার 1000 গিল্ডার প্রয়োজন। তো এখানে গিল্ডার্স যেহেতু সে 1000 গিল্ডার বললো, দ্যাট মিনস এখানে ইনডিরেক্টলি কিন্তু এই স্পিচটা দেখে আমরা এই সেন্টেন্সটি দেখে বুঝতে পারলাম যে এখানে মুডটা ধরতে হবে যে সেন্টেন্সের মুডটা কি। দ্যাট মিনস সে বলছে যে হি ওয়ান্টস 1000 গিল্ডার্স, সে এটা বাক্যটাকে ওইভাবে পুরো বাক্য না লিখে জাস্ট সংক্ষেপে 1000 গিল্ডার্স দেওয়া হলো। দ্যাট মিনস এখানে বোঝাচ্ছে যে হি ওয়ান্টস 1000 গিল্ডার্স, সে 1000 গিল্ডার চায়। তাহলে এখানে আমাদেরকে আমরা কি করবো, এখানে যেহেতু প্রথম সেন্টেন্সটা ইন্টারগেটিভ ছিল সেটা আমরা রিফ্লাইট বসালাম, দ্য ফাইট ফাইটার রিপ্লাইড দ্যাট হি। আর যেহেতু এখানে আমি বললাম যে 1000 গিল্ডার্স আছে, তাহলে দ্যাট মিনস এখানে ইনডিরেক্টলি কথাটা ছিল এরকম হি ওয়ান্টস, তাহলে প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এখন হয়ে যাবে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। তো হি মিনস ফাইট ফাইটার, হি ওয়ান্টস অফ, এখানে ওয়ান্টেড 1000 গিল্ডার্স, হি ওয়ান্টেড 1000 গিল্ডার্স। আমরা জানি যেহেতু রিপোর্টিং বা ফার্স্ট ইনডেফিনিট টেন্সে আছে, আমরা এখন করেসপন্ডিং ফার্স্ট করবো, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এখন হয়ে যাবে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। আর ফার্স্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, আমরা সাবজেক্ট বসালাম, তারপরে V2 বসালাম, তারপরে অবজেক্ট বসালাম 1000 গিল্ডার্স। তাহলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় তোমাকে স্পিকার লিসেনার খুঁজতে হবে। প্রথমে দেখতে হবে স্পিকারকে, লিসেনারকে, তারপরে আমাকে দেখতে হবে যে সেন্টেন্সটি আছে এটা কোন সেন্টেন্সে আছে, তারপরে আমাকে দেখতে হবে যে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বটা এটা যদি ফার্স্ট টেন্সে হয়ে থাকে তাহলে আমাকে করেসপন্ডিং ফার্স্ট করতে হবে। তো রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট টেন্স হলে আমাকে অনুরূপ ফার্স্টে নিয়ে যেতে হবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে যাবে ফার্স্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট। এটা আমরা জাস্ট করেসপন্ডিং ফার্স্টটা আমরা লেকচার 1 এবং 2-তে করেছিলাম। তো তোমরা জানো যে এরপরে যে বিষয়টা যে পার্সন চেঞ্জিং তোমাকে, সেটাও আমরা ইন ডিটেলস আমরা লেকচার 1 এবং 2-তে আলোচনা করেছিলাম। ওকে দেন এরপরে নেক্সট সেন্টেন্সে যদি আমরা দেখি, এখানে আছে যে অল রাইট সেইড দ্য মেয়র। এই মেয়র বললো যে অল রাইট বলতে দ্যাট মিনস অ্যাগ্রিজ, মেয়র অ্যাগ্রিজ, মেয়র রাজি হন। তো আমরা এটাকে করতে পারি দি মেয়র অ্যাগ্রিড, হ্যাঁ অ্যাগ্রিড, আমরা এটা করেসপন্ডিং ফার্স্ট করলাম যেহেতু আমার রিপোর্টিং বা পাস্ট টেন্সে। তারপরে সেন্টেন্স উই উইল পে ইউ 1000 গিল্ডার্স। হ্যাঁ মেয়র বললো ঠিক আছে আমরা তোমাকে কি করব 1000 গিল্ডার তোমাকে প্রদান করব। তো সেক্ষেত্রে এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স, তো আমরা অ্যান্ড সেড দ্যাট দিয়ে আমরা অ্যাড করলাম দে, যেখানে উই আছে তাহলে আমরা এখানে সাবজেক্ট চেঞ্জ করে পেলাম দে, তাহলে দে দেখুন উইল, আমরা করেসপন্ডিং ফার্স্টে জানি উইলের ফার্স্ট ফর্ম উড হয়ে যাবে, দে উড pay him 1000 guilders. The mayor agreed and said that they would pay him 1000 guilders. তাকে
1000 গিল্ডার তাকে প্রদান করবে। তারপরে সেন্টেন্স যদি আমরা দেখি, হোয়েন উইল ইউ সেট টু ওয়ার্ক, তারপর মেয়র তাকে আবার জিজ্ঞেস করলো যে কখন তুমি কাজ শুরু করবে। তাহলে আমরা এখানে স্পিকার হচ্ছে হি, দ্যাট মিনস মেয়র। মেয়র অলসো আস্কড হিম, আমরা যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স সেহেতু আমরা আস্কড ব্যবহার করলাম। মেয়র তাকে জিজ্ঞেস করলো হোয়েন, যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্সে ডব্লিউএস কোশ্চেন থাকলে ডব্লিউএস কোশ্চেনটাই বসবে, আমরা হোয়েন বসালাম। হোয়েন হি উড সেট টু ওয়ার্ক, এই যে উইলের ফার্স্ট ফর্ম উড হয়ে গেল যেহেতু করেসপন্ডিং ফার্স্ট। হোয়েন হি উড সেট টু ওয়ার্ক, দ্যাট মিনস কখন সে কাজ শুরু করবে। তাহলে এভাবে আমরা দেখব যে এখানে স্পিকার এবং লিসেনার, মোস্ট ইম্পর্টেন্ট বিষয় স্পিকার এবং লিসেনার। তারপর সেন্টেন্স দেখব যে স্পিচটা কোন সেন্টেন্সে আছে, তারপর রিপোর্টিং ভার্ব দেখবো এটা কোন টেন্সে আছে। আর যদি পাস্ট টেন্সে থাকলে তাহলে আমরা পাস্ট টেন্স থাকলে আমরা করেসপন্ডিং ফার্স্ট করব। এভাবে করে প্রত্যেকটি সেন্টেন্সে আমরা ক্রিটিক্যালি এবং কেয়ারফুলি অ্যানালাইসিস করে আমরা যদি ইউজ করি তাহলে আমরা ইজিলি পারবো। তো বন্ধুরা, এরপরে আমরা একেবারে শেষ সেন্টেন্স যদি আমরা দেখি যে যখন তাকে মেয়র জিজ্ঞেস করলো যে হোয়েন উইল ইউ সেট টু ওয়ার্ক, কখন তুমি কাজ শুরু করবে। পাইড পাইপার সেড দ্যাট, পাইড পাইপার তখন বললো নাও, মানে আমি এখন। নাও বলতে এখানে আসলে কি বোঝাচ্ছে, ইনডিরেক্টলি এখানে সে বলতে চাচ্ছে যে হি উইল সেট টু ওয়ার্ক নাও, সে এখন কাজটি শুরু করবে, এরকম আমি এখনই শুরু করব এরকম। তাহলে এখানে নাও দ্বারা, এখানে শুধু নাও না, তাহলে দ্যাট মিনস আমরা এখানে কী লিখতে পারি, যেহেতু সে এটাকে রিপ্লাই করতেছে, দ্য পাইড পাইপার রিপ্লাইড দ্যাট, সে প্রত্যুত্তর করলো যে। তো নাও মানে এখানে বলতে চাচ্ছে যে আই উইল সেট টু ওয়ার্ক নাও, মানে আমি এখন কাজটা শুরু করব। তাহলে এখানে আই জায়গায় আমরা এখানে হি লিখলাম, হি উইলের ফার্স্ট ফর্ম উড হয়ে যাবে, সেট টু ওয়ার্ক, আর নাও থাকলে দেন হবে। তো বন্ধুরা, ঠিক এইভাবে তুমি যদি প্রত্যেকটি সেন্টেন্সকে অ্যানালাইসিস করে করো তাহলে একেবারে ইজিলি তুমি অ্যান্সার করা যাবে, পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। তো এইভাবে আমরা ঠিক প্যাসেজটাকে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু রিড আউট দ্য প্যাসেজ knowing each and every sentence of the passage related to the passage. Then you have to find it out who is speaker and who is listener. Then you have to find it out that whether what sentence is, and then তোমাকে যে কাজটা করতে হবে সেটা যে রিপোর্টিং ভার্বটা দেখতে হবে, যেটা কোন রিপোর্টিং ভার্বটা আসলে কোন টেন্সে, এটা কোন টেন্সে আছে। আমরা জানি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে হলে রিপোর্টিং স্পিচের টেন্সে কোনো পরিবর্তন হবে না, ফার্স্ট টেন্স হলে আমাদের করেসপন্ডিং ফার্স্ট হবে। দেন তোমাকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে পার্সন চেঞ্জিংয়ের নিয়মটা ফলো করতে হবে। তো এইভাবে অ্যানালাইসিস করে পড়লে ইজিলি তোমাকে পরীক্ষায় তুমি অ্যান্সার করতে পারবে। তো মোহাম্মদ টুডে, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ।